বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনেকেই জানেন যে আমি এখন সিরাজগঞ্জ এনায়েতপুরে আছি। আর এনায়েতপুর আসছি আমার ভাগ্নির বাসায়। আর এখানে আসার পরে দুপুরের খাবার দাবার শেষে বিকালে রেস্ট নিয়ে, যেহেতু জার্নি করে আসছি অনেক দূর ঢাকা থেকে, আর সন্ধ্যার পর আমরা বের হয়েছিলাম এনায়েতপুরে যে খাজা ইউনুস হাসপাতাল দেখার জন্যে। আর এটার অনেক গল্প শুনেছি, কখনোই দেখা হয়নি। আর প্রথমে এসে একটা জিনিস চোখে পড়লো, এটা হচ্ছে সৌদি খেজুর। এই হাসপাতালে অনেক কিছুই আছে, তার মধ্যে এই জিনিসটা আমার খুবই আকৃষ্ট করেছে, সুন্দর। আর শুধু এইটা না, আরও অনেক গাছ দেখলাম, অনেক অনেক খেজুর গাছ। আর এখানে ঢুকলে মোটামুটি চিকিৎসা ছাড়াও আরও অনেক কিছু আছে, কেনাকাটা সব কিছুর ব্যবস্থা আছে এখানে। আবার আরেকটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে গেস্ট হাউস। এই যে ওই বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে গেস্ট হাউস। এখানে যারা অ্যাটেন্ডেন্স থাকে তাদের থাকার জন্য আসলে বিশেষ সুবিধা। অনেক সময় আছে অনেকের টাকা পয়সা আছে কিন্তু থাকার জায়গা নেই, তো এইটার জন্য আর বাইরে যেতে হবে না, হাসপাতালের মধ্যে সুন্দর ব্যবস্থা। আর এনায়েতপুর যে মেডিকেল কলেজ, আর এই কলেজের যারা স্টুডেন্ট আছে অনেক বাইরের স্টুডেন্ট আছে, কাশ্মীরি এই সেই, তো ওখানে যারা আসে তাদের বাবা মা যখন আসে তারাও এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর অনেক ফুল গাছ ভিতরে, চিকিৎসা তো আছেই, এনায়েতপুরের চিকিৎসা ভালোর জন্যেই সবাই এত আসে। উত্তরবঙ্গের লোক এখন আর কষ্ট করে ঢাকায় যায় না, বেশিরভাগ ক্ষেত্রে এখানেই চলে আসে। আর এখানকার চিকিৎসা, আর সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্নতা, সব দিক দিয়ে টিপটাপ, আমার খুবই ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যে এখানে এসে একটু চিকিৎসা নিবে, কিন্তু যখন ও আসতে চেয়েছিল তখন তো অনেক গরম ছিল, গরমে আসলে বের হওয়া, জার্নি করে আসা এটা কষ্ট। ভিতরে এত সুন্দর, যেটা চোখে ঝলসানো। আর ওই যে ওইখানে একটা সুন্দর সিঁড়ি ছিল, সেটা আমি ভিডিও করতে গিয়ে আবার দেখলাম কেউ কিছু বলতে পারে, কারণ পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা আবার পরিষ্কার করতেছিল ওটা, যার কারণে ওটা ভালো করে ভিডিও করতে পারলাম না। আর এখন এই জায়গাটা পুরা ফাঁকা, কেন রাতের বেলা এই জায়গা ফাঁকা থাকে, অন্য অন্য ডিপার্টমেন্ট যেখানে জরুরি বিভাগ আছে ওখানে খোলা। আর এখানে সুন্দর, আমার মেয়েরা তো যে বসে পড়েছে, সুন্দর, এত সুন্দর, সেটা আসলে না আসলে কেউ না দেখলে বুঝতে পারবে না। আর এ কারণেই আমাদের আত্মীয় স্বজন, আমাদের গ্রামের লোকেরাও দেখি সব এই দিকেই চলে আসে চিকিৎসার জন্যে। আর এখানে আমরা এখন শপিংয়ে ঢুকেছি, এখানে সব কিছু আছে। আবার ওখানে দেখলাম শাড়ি, জামা কাপড়, ওটার ভিডিও করা হয়নি। আর এমনকি পার্লার থেকে শুরু করে স্টুডিও, এমন কিছু নেই যে এই বিল্ডিংয়ে নেই। আর কেনাকাটা করতে গিয়েও বিপদে পড়েছি, কারণ যেটাই কিনতে যাই তো আমাদের জামাই বাবাজি তো উনি সেটার দাম দিয়ে দেয়। এটা খুবই লজ্জাকর, জামাই কাছ থেকে কোনো কিছু নেওয়া, যার কারণে কিছু কিনতে পারলাম না। টুকটাক জিনিস কেনা হয়েছে, কি কেনা হয়েছে সেটাও দেখাবো। আর শেষ পর্যন্ত দেখলে দেখবেন যে আমরা লাস্টে কী খাওয়া দাওয়া করেছি। কেনাকাটা, ঘোরাঘুরি সব শেষে খাওয়া দাওয়াও হয়েছে, তারপরে বাসায় ফিরেছি। তবে দিনের বেলায় গেলে হয়তো আরেকটু ভালো হতো, কিন্তু রাতে আর বাচ্চাদের সহ্য হচ্ছিল না, একটু যাবে বাইরে খাবে। আর আমার মেয়েদের কি মোটামুটি এখনকার দিনের বাচ্চাদের শুধু বাইরে খাওয়ার একটু নেশা, তো বাইরে যেহেতু আমাদের যাওয়া হয় না, বাইরে গিয়ে কোনো কিছু খাওয়া এটা আসলে হয় না। আর এই যে আমি একটা পাতিল কিনেছি, আমার পাতিলটা খুবই ভালো লেগেছিল, ডিস্কো পাতিল, তো এটা কিনলাম। এটার দামও জামাই দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া সব বেচারাদের অনেক টাকা খরচ হয়ে গেল। আর এখন আমার মেয়েদের বলেছে কি খাবে, যেটা খাবে সেটাই অর্ডার করবে। তো আমার মেয়েরাও বুঝতে পারছিল না যে কোনটা অর্ডার করবে, তারপরে অর্ডার করেছে মিট বক্স। তো এটা যেহেতু আমার মেয়েদের এর আগে কখনোই খাওয়া হয়নি, সেজন্য তারা এটাই অর্ডার করেছে। আর এই রেস্টুরেন্টটা যে এত সুন্দর, এটার মধ্যে কিন্তু কোনো এসির ব্যবস্থা নেই, কিন্তু কোনো রকম গরম নেই, কারণ চারিপাশে খোলা, গেট করা, কোথাও কোনো ওয়াল নেই, শুধু গেট করা।
যার কারণে বাহির থেকে প্রচুর বাতাস আসছে, আর ফ্যান তো আছেই, তো এসির আর দরকার নেই। আর মিট বক্সের মধ্যে এত পরিমাণে মিট দেয়া আছে, যেটা এখানে আছে চিকেন, তারপরে সসেস, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো দিয়ে সস টস দিয়ে সুন্দর করে ক্যাপসিকাম দিয়ে সুন্দর একটা মিক্সড করে দিয়েছে। তো খেতে কিন্তু খুবই মজা, কিন্তু এত পরিমাণে আছে একটা বক্সের মধ্যে, কিন্তু অনেকগুলো থাকে, মনে হয় যে প্রায় 1 পোয়া গোশের মতো হবে। তো এতটা গোশ খাওয়া সম্ভব না, কারণ দুপুরবেলা একবার রিচ ফুড খাওয়া হয়েছে, পোলাও রোস্ট। তারপরে আসলে রিচ ফুড খেলে একটু অন্য কিছু খাওয়ার রুচি কমে যায়, ক্ষুধা কম থাকে, যার কারণে। আর আমি তো এই জিনিসগুলো অত মানে খেয়ে অভ্যস্ত না, আমার বাচ্চাদের খুবই পছন্দ, তো আমার কাছেও ভালো লেগেছে, কিন্তু আমি লাস্টে একটু খেতে পারিনি, সেটা অবশ্য মেয়েকে দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন।